হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার অন্য আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো মুরগির লটপটি দিয়ে সুন্দর একটা চমৎকার খিচুড়ি। আর এই খিচুড়িটা চমৎকার বলার কারণ হলো এই খিচুড়িতে অর্ধেক চাউল অর্ধেক ডাউল, একদম সেম সেম। আর এটা খেতে কিন্তু খুবই মজা হবে, সাথে যদি হয় মুরগির লটপটি, তো সেটা দিয়ে আজকে তৈরি করব। আর এই খিচুড়িটা রান্নার কারণ হলো আমার হাজব্যান্ড তো খিচুড়ির লাভার। কারণ সে যে খিচুড়ি কি পছন্দ করে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হয় বোধ থেকেও খিচুড়িকে বেশি পছন্দ করে। আসলে খিচুড়িটা খুবই পছন্দ, তার জন্য আমার মাঝে মাঝেই খিচুড়ি রান্না করতে হয়। তো আজকে আমি খিচুড়ি রান্না করব। আর এখানে মাংস ছিল, মুরগির মাংস। তো ভাবলাম কি একটু মুরগির হাত, পাখনা, মানে কলিজা সব কিছু আর কিছু মাংসের টুকরা দিয়ে আলু দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে তারপর একটা মজাদার খিচুড়ি তৈরি করি। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। আর আমি মাংসটাকে আগে থেকেই কষিয়ে রাখতেছি, যেন ও চাউল ডাউলের সাথে একদম মেখে তারপরে দিতে পারি। তো আমার রান্নাবান্না একদম মাংসটা হয়ে গেছে। তারপর আমি জিরেটাকে একদম সুন্দর করে ভেজে রেখে তারপর ওটাকে গুঁড়ো করা, ওই গুঁড়োটা আমি শেষে দিয়ে দিলাম। আর এটা দিলে কি হয়, সুন্দর একটা স্মেল বের হয়, মানে যারা দেন তারা তো জানেনই। তো আমার ফাইনালি মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, খিচুড়ি রান্না করার জন্য যেই চাউল আছে ওইটাকে পরিষ্কার করব। তো দেখেন এইখানে চাউলের পরিমাণ কিন্তু খুবই কম, মাত্র 1 কেজি চাউল। আর ডাউল ছিল তার থেকেও বেশি, প্রায় ডাউল আমার মনে হয় 1 কেজিরও বেশি ছিল। এখানে মুসুরির ডাউল আর হলো বুটের ডাউল, দুই রকমের ডাউল ছিল। তো ডাউলটা আসলে পরে দেখি চালের থেকেও ডাউলের পরিমাণ অনেক বেশি, কিন্তু ভিজিয়ে ফেলেছিলাম, কিছু করার নাই। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্তেছেন যে ডাউল কত দিছি। এটার উপর আমি এখন পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু আবার দিয়ে দিলাম, যে সুন্দর করে একটা সাজায়। ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগলে মনে হয় সব কিছুই সুন্দর হয়। তো যাই হোক, আমি হাতে এটাকে মাখাবো, তো এটার ভিতরে আটবে না, এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো তারপর ধনিয়া পাতা, তারপর মানে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হালকা একটু শুকনো মরিচের লঙ্কা দিছি। বেশি না দিলেও হবে, এটা দিতেও হয় না, আমি একটু দিলাম। আর আর এখানে হলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, 3 রকমের বাটাই আমি একসাথে দিছি। আর হলো তেল, এখন তেল দিয়ে এটাকে সুন্দর করে কষাবো, কারণ একদম মাখিয়ে সফট করে ফেলবো। তারপর হলো মাংসটা দিব। যেহেতু আমি হাতে মাখানোটাই বেশি পছন্দ করি, আমার কাছে এটাই বেস্ট মনে হয়। আর এখানে হলো যে এই মাংসটা আমি কষিয়ে রাখছিলাম ওইটা এখন দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়িটা কিন্তু রান্না করার আগেই কি সুন্দর লোভনীয় হচ্ছে দেখতে। তো এখানে আমার যে মাংসটা লটপটিটা ছিল ওইটাও একদম মানে মানে একদম পরিষ্কার করে দিতেছি, যেন কড়াইতে একটুও না থাকে। এখন আমি এইটাই সুন্দর করে আবার হাতে মাখাবো। এখন হাতে বেশি না মাখালে হবে, কারণ পানি দিলে মিক্সার হয়ে যাবে। তো যাই হোক, দেখেন মানে মনে হচ্ছে এখনই অলরেডি আমার হাতের ভিতরেই রান্না হয়ে গেছে, অর্ধেক রান্না। আমি যেইভাবে এটাকে সুন্দর করে মাখাইতেছি। আর এটা হলো রান, তো রানটা আপনাকে দিয়ে একটু দেখাইলাম। আর রান রাখছিলাম শুধু আমার ছেলে আর মেয়ে আছে ওদের জন্য, আনামি রাখছি। ওটা যদিও একদম সফট হয়ে থাকবে আর ওদের খাইতেও বেশ মজা লাগবে। তো এই তো ফাইনালি আমার মাখানো শেষ। এখন আমি এটাকে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো, তারপর আমার রান্না বান্না একদম পুরাই কমপ্লিট হয়ে যাবে। তো আসলে পরের টুক আর দেখাইতে পারি নাই, কারণ অতটুক করতে পারি না, বাচ্চারা ডিস্টার্ব করছে। তো খুব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।